এই দেখুন আমাদের পেঁয়াজি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন আমার ধনিয়া পাতাও তৈরি হয়ে গেছে। এইবার আমি খাই। দেখেন আকাশে একটু মেঘ মেঘ ভাব আর টপ টপ করে বৃষ্টি পড়ছে, আর ঠান্ডার বাবু আছে জানেন, আর এদিকে টপ টপ করে বৃষ্টিও পড়ছে। তো এখন কি খেতে ভালো লাগে এই বৃষ্টির দিনে বলুন তো? ভাজা পোড়া। এই দেখুন বাজারেও গেছিলাম, কি সুন্দর ধনে পাতা আনছি। এই ধনে পাতার পকোড়া করব আমার জন্য, আর সঙ্গে কিন্তু পেঁয়াজও আছে। এইটা দিয়ে পেঁয়াজি করে দেবো নাতনির আর ক্যামেরাম্যানের। তাহলে ভিডিওটা আমরা কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি ধনে পাতাটা কেটে নিচ্ছি। সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে, আর এদিকে ঠাকুমার ঘুমটাও মনে আজকে ভালো হয়েছে। ঠাকুমা সকালে কি তাড়াতাড়ি উঠে গেছো নাকি আজকে? হ্যাঁ, এই বৃষ্টির দিনে সকালে তাড়াতাড়ি উঠেছো? মানে সত্যি? উঠি নাই, তাহলে দেরিতে। কটার সময় উঠেছো? কটার সময়? কটা? 7:30 পৌনে 8টা হবে। 7:30 পৌনে 8টা? 7টার সময় উঠেছি। 4টের সময়? 7টার সময়। ও 7টা, তাও ভালো। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ করো, রাতে একটা কড়া ঘুম দেবে। আর সব দেবো না কিন্তু, এই কটাই দেবো। আমি তো একা খাবো বলেন, আর এগুলো থাক, বাইকে দেবো, তরকারিতে খাবো। ওটাক মাই ধনে পাতার চপ কিন্তু আমিও ভালো খাই, পকোড়া। আচ্ছা খেয়েও, আমি কত খাবো গো, দাঁত নাই। লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। পকোড়াগুলো করার জন্য সব কিছু দিয়ে আগে মেখে নেই, তারপরে উনানটা ধরাবো। প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 3 চামচ দিলাম। এইবার আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এখন আমি ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ি দিচ্ছি। 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিচ্ছি। ওটা কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ওটা কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার একটু স্বাদ আনার জন্য চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে মেখে নেই। এইবার অল্প অল্প জল দেবো আমি। অল্প অল্প করে জল দিচ্ছি কেন? পাতা তো পরে মজে জল বেরিয়ে যাবে, উনানটা ধরাবো তো, তাই দেখবেন এই যে মেখে তুলছি জল জল হয়ে যাবে। থাক, এইবার জল বেরিয়ে যায়, দেখবেন একদম কাদা কাদা হয়ে যাবে। আমি এইবার উনানটা ধরিয়ে নিই। শাশুড়ি মা ওইদিকে উনুনটা ধরাইতে থাক, আর আমি এই পেঁয়াজিটা করার জন্য সমস্ত মশলাপাতি দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি। আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি, 3 চামচ দিলাম। 2 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি ধনের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো কাশ্মীর গুঁড়ি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমরা সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কুচানো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকি। আগে এই পেঁয়াজি আমরা 4 আনা করে খেতাম জানেন, এখন পেঁয়াজের কত দাম হয়ে গেছে বলুন তো। একটা ঘরে করেই খাওয়া ভালো।
না না, তুমি চালানা নিয়ে দোকানে যাবে, তোমাকে এখনো দেবে পেঁয়াজ। হ্যাঁ দেবে, ভালো করে দেবে। বলে বাড়ি যাও। এখন একটা পেঁয়াজের দাম 7 টাকা 8 টাকা। এখন আমি এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, একটুখানি ঢেকে রাখি। ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি বলছিলাম না, দেখুন কাদা কাদা হয়ে গেছে। আর হালকা একটু জল লাগবে। এই দেখুন আমি মেখে নিচ্ছি। এখন তেল গরম হয়েছে, আমি তেলে ছেড়ে দিচ্ছি। ওকে একটা কাপড় দেওয়া হয়েছে, কাপড়টা কি হারে কামড়াচ্ছে দেখুন। ও জোরে জোরে, মানে দাগটা কীভাবে ওর কাটার জন্য কেউ হাত দিলে একবারে কামড়ে যাবে, দেখবেন। নেই দেখুন, বদমাসের বদমাস, খালি কামড়ায় খালি কামড়ায়। এখন উল্টিয়ে দিচ্ছি, দেখুন। এই বৃষ্টির দিনে আমরা ভাজা পোড়া, বেশ পকোড়া ভাজি, এই ভাজি সেই ভাজি, আমরা ভাজা পোড়াটা খুব ভালো খাই। আপনারা কে কে ভালো খান আমাকে একটু কমেন্টে জানাবেন তো। কি সুন্দর ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, হ্যাঁ লাল লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এইবার আমি তুলে নিচ্ছি। আমার পকোড়া তো হলো, এইবার নাতনির আর ক্যামেরাম্যানের পিঁয়াজিটা করে দেই এখন। এই দেখুন মাখা একদম ঠিক হয়েছে। দোকানের পিঁয়াজি পিঁয়াজি পিঁয়াজি, কে নেবেন কে নেবেন, চলে আসুন। ঠাকুমা, এটা পেঁয়াজির দোকান দিলে কেমন হয়? ঠিক করে দাও, দোকানটা করব। তুমি ভাজবে, আমি বিক্রি করব। হ্যাঁ। ঠাকুমা, তোমার বিক্রি করতে গেলে তোমার আর কোথাও দোকান দিতে হবে না, হুম তুমি বাড়িতে বানাবে, তোমার চ্যানেলে ছেড়ে দেবে, হুম দেখবা সবাই কেনার জন্য হুম। ফোন করবে, ঠাকুমা পেঁয়াজি কিনবো, আর তুমি এখান থেকে কুরিয়ার করে দেবে, নাহলে হোম ডেলিভারি দিয়ে আসবো আমি। ঠিক আছে। আচ্ছা ঠাকুমা, যদি পেঁয়াজি বিক্রি করে আপনারা কি কিনবেন ঠাকুমার কাছ থেকে? জানাবেন তো। কিনবে কিনবে, আমারে খুব ভালোবাসে জানো তুমি না। ক টাকা পিস বিক্রি করবে? আমার সদস্যরা নিলে কম নেব। কম নেবে? সাবাস। এইবার আমি উল্টে দিচ্ছি। ও সত্যি দোকান দিলে কেরম হয়? ভালোই হবে। দেখুন পেঁয়াজিটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি।
পেঁয়াজিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এই দেখুন আমাদের পেঁয়াজি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। এই দেখুন আমার ধনিয়া পাতাও তৈরি হয়ে গেছে, এখন আমার খাওয়ার পালা। আমি একটা খেয়ে দেখি আগে। এখান থেকে আমিও একটা নেই। এই দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা। এইবার আমি খাই। চার থাকলে মজাই মজা। ঠাকুমা আমাকে একটা দাও। নে, যেটা পছন্দ হয় নে। মা আমিও একটা নিই। খাও। এই দেখুন এই বৃষ্টির দিনে পেঁয়াজি, ও মজাই আলাদা। এই বৃষ্টির দিনে আপনারা তৈরি করে খান, হেভি লাগবে। দারুণ। ঠাকুমা একটু ওপরে বিট নুন দিয়েছো না, হেভি লাগছে। আমার পকোড়াটা হেভি লাগছে, ঝাল ঝাল। বৃষ্টির দিনে আপনাদের দুটো পকোড়া করে দেখাইলাম, তাহলে আপনারা তাড়াতাড়ি যান, করে খান। কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।